বসে থাকা, এক্সারসাইজ না করা, বেশি কার্বোহাইড্রেট খাওয়া, বেশি ভাত খাওয়া, খাবেন না, অত ভাত খাবেন না। আর এখানে ডায়াবেটিস ইমপ্রুভ করার পরে আপনি যখন যাবেন দেখবেন আপনার এখানে ডিটক্সটা আমরা অনেক ধরনের লেবুর পানি, সব ধরনের টি করার মাধ্যমে আপনার ডাইজেশনটা মানে সুগারের মেটাবলিজমটা আগে থেকে একটু ভালো থাকবে। তো আপনি একটু ব্রাউন রাইস খেলেও হয়তো ইনশাল্লাহ বাড়বে না। আরেকটা জিনিস, যে সাপ্লিমেন্টটা আপনাকে দেওয়া হবে মেডিসিনের পাশাপাশি, সেই সাপ্লিমেন্টটাও আপনাকে সুগারের মেটাবলিজমে হেল্প করবে। ইনশাল্লাহ আপনার আগের জায়গায় যাবে না। ডায়াবেটিস কিওর হয়, এখানে ভর্তি হলাম, কিওর হয়ে গেল, কিন্তু বাড়ি যাওয়ার পরে আবার আগের নিয়মে গেলাম, স্বাভাবিক লাইফস্টাইল ফলো করলাম না, অথবা আবার উল্টে পাল্টে গেল, তখন তো আবার কিওর না, তখন তো আবার ফিরে আসলো। ওকে, মূলত প্রশ্নটা ছিল যে আপনার ডায়াবেটিস এখান থেকে ভালো হয়ে গেল, আবার আগের লাইফস্টাইলে গেল, আবার ডায়াবেটিস হবে। তো আপনার যে লাইফস্টাইল আপনাকে ডায়াবেটিস বানাইলো, তাই না, বসে থাকা, এক্সারসাইজ না করা, বেশি কার্বোহাইড্রেট খাওয়া, বেশি ভাত খাওয়া, তো আপনি এটা খাবেন কেন আবার? তাই না, এটা তো খুব স্বাভাবিক চিন্তা। খাবেন না, অত ভাত খাবেন না। আর এখানে ডায়াবেটিস কিওর হওয়ার পরে বা ভালো হওয়ার একটু ইমপ্রুভ করার পরে আপনি যখন যাবেন দেখবেন আপনার এখানে আমাদের ডিটক্স করি। হ্যাঁ, ডিটক্সটা আমরা অনেক ধরনের লেবুর পানি, সব ধরনের টি করার মাধ্যমে আপনার ডাইজেশনটা মানে সুগারের মেটাবলিজমটা আগে থেকে একটু ভালো থাকবে। তো আপনি একটু ব্রাউন রাইস খেলেও হয়তো ইনশাল্লাহ বাড়বে না। আরেকটা জিনিস, যে সাপ্লিমেন্টটা আপনাকে দেওয়া হবে মেডিসিনের পাশাপাশি, সেই সাপ্লিমেন্টটাও আপনাকে সুগারের মেটাবলিজমে হেল্প করবে। ইনশাল্লাহ আপনার আগের জায়গায় যাবে না। আর আপনিও আগের জায়গায় ফিরে যাবেন না। আপনিও একদম স্ট্রিক্ট মানতে হবে তা না যে একদমই আর খাওয়া যাবে না, সেটাও না। তো আপনাকে হেলদি লাইফ মেনটেন করলে ইনশাল্লাহ আর ফিরে আসবে না ইনশাল্লাহ। সেখানে হচ্ছে যে পৃথিবীতে প্রচুর ডায়েট গাইডলাইন আছে। আপনি যদি গুগল করেন যে কোন ডায়েটটা ভালো, কী পাবেন? কে বলে কিটো ভালো, কে বলে ভিগান ভালো, কে বলবে নিরামিষ ভালো, কত কিছু ভালো, সবাই ভালোটা ভালো বলবে। এখন আপনি কোনটা ভালো নেবেন, তাই না? তো এইভাবে আপনি কনফিউজ হওয়ার দরকার নেই। আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমার মনে হয় একটা কথা একটু আগে বলে নিই, সেটা হচ্ছে ভিগানের ব্যাপারটা। আমেরিকান ভিগান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জে দিন শাহ, হি 2005 সালে সম্ভবত উনি হার্ট অ্যাটাক করে তার নিজের অফিসেই। এটা কেন হলো? বি 12, একমাত্র ভাইটামিন বি 12 যেটা শুধুমাত্র অ্যানিমেল ফ্যাটে আছে, কোনো ভিগানে পাওয়া যায় না। তো সেই জন্য যারা যদি আপনি সারা জীবনে কখনো অ্যানিমেল ফ্যাট না খান, সারা জীবনেও, তখন তো আপনার ভিটামিন বি 12-এর অভাবে আপনার সব মাসেলে, শুধু হার্ট কেন, সব মাসেলের সমস্যা হবে। ওটা ছিল একটা এক্সাম্পল যে এই লোকটা নিজে কখনো অ্যানিমেল ফ্যাটস একদম সসেজ মানে কিছু টাচ করে দেখেন জীবনে। ওটা একটা এক্সাম্পল আমাদের সবার জন্য রয়ে গেছে যে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছে, আমাদেরকে জীবিকা খাবার দিয়েছে, মাছ, মাংস, ডিম, দুধ, শাক, সবজি, ফলমূল, এইটি হচ্ছে আমাদের, সবই আমাদের খাবার। সায়েন্স প্রমাণ করিয়েছে যে ভিটামিন বি 12 শুধুমাত্র অ্যানিমেল ফ্যাটে পাওয়া যায়। আর দেখেন, একটা সুস্থ মানুষ অ্যানিমেল ফ্যাট কম খাবে, এটাই স্বাভাবিক। যে অ্যানিমেল ফ্যাট বেশি খাবে, যার কথা আপনি বললেন, হ্যাঁ, বেশি মাছ, মাংস, ডিম, দুধ খেলে তো এটা তো টু মাচ প্রোটিন, টু মাচ ফ্যাট, একটা সময় পরে আপনার শরীরে মানে মিনারেল ডেফিসিয়েন্সি হবে, বডি অ্যাসিডিক হবে। আর আপনি যদি অ্যাসিডিক অ্যালকালাইন খাবার চার্ট দেখেন, দেখবেন এখানে অ্যানিমেল ফ্যাট বেশিরভাগ হচ্ছে অ্যাসিডিক লেভেলে আছে, তাই না? তাহলে আপনি কেন শরীরকে অ্যাসিডিক খাবার? আমাদের নিয়ম হচ্ছে অ্যাসিডিক হচ্ছে 20%, অ্যালকালাইন 80%, দ্যাটস দ্য আইডিয়াল ডায়েট শুড বি লুক লাইক। তো সেই কারণে তো আপনি মাছ, মাংস, ডিম খুব বেশি খাবেন না। মডারেট ডায়েট সবসময়, আমরা তারা সায়েন্সকে, আমাদের মুসলিমভাবে বিশ্বাস করি, ইসলাম হচ্ছে মডারেট রিলিজন। একইভাবে খাবারটা হতে হবে মডারেট, সবসময় এটা আমরা বুঝি, কিন্তু কিন্তু মানতে গেলে আমরা সায়েন্সটা মানি না। সায়েন্স কি বলছে? আমাদের এনআইএইচ বলছে যে মানুষের সারা সপ্তাহে 8 আউন্স হবে আপনার মাংস। আমরা 8 আউন্স তো সকালে ব্রেকফাস্টে শেষ করে ফেলছি, পুরো সপ্তাহে আর কী খাবো না খাবো, এইখান থেকে বেরিয়ে আসতে হবে, তাই না? তাহলে দেখবেন আর অ্যানিমেল ফ্যাট নিয়ে টেনশন থাকবে না, সবই খাবেন কিন্তু মডারেট আইডিয়াল। এরপর যদি অসুস্থ হন, যাদের অটোইমিউন ডিজিজ, তাদের অ্যানিমেল ফ্যাট একদম কমাইতে হবে, কারণ ইনফ্লামেশন তৈরি করবে। যাদের, আমার বোন বলছেন যে উনি কোনো খাবারই খেতে পারছেন না, তো উনি তো অ্যানিমেল ফ্যাট বেশি খেতে পারবেন না, উনি তো মাছ খেতে পারবেন অথবা একটু, তাও ভালো করে চিবিয়ে খেতে হবে যাতে করে ডাইজেশনটা স্লোলি আস্তে আস্তে পুরোপুরি হয়। ইউ সি, ইজ অল অ্যাবাউট ডিপেন্ডস অন হোয়াটস ইউর বডি কন্ডিশন। তারপরে আমরা আপনাকে গাইডলাইন দিব আপনি কোন কোন খাবারটা কীভাবে আপনি ন্যাভিগেট করবেন, কীভাবে আপনি চুজ অ্যান্ড পিক করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আশা করি উত্তরটা পেয়েছেন না? থ্যাংক ইউ। আমার তো অনেকগুলো রোগ ছিল। আমার যেমন ডায়াবেটিক, তারপর প্রেশার, গ্যাস্ট্রিক ছিল, আরো বিভিন্ন সমস্যা হইতো আর কি। পরে দেখতেছি যে আমার
ডায়াবেটিস, ইনসুলিন নিচ্ছি, দিনে দিনে ইনসুলিন নেওয়ার পরেও কন্ট্রোল হচ্ছে না, দিন যাচ্ছে আমি বাড়াচ্ছি ইনসুলিন, আবার তাও কন্ট্রোল হচ্ছে না। ডাক্তারে দেখালাম এখানে, উনি হলো আমাকে বললো যে আপনি এখানে 7 দিন থাকেন। আমার 3 দিন পরের থেকে আমি ডায়াবেটিসের ইনসুলিন বাদ দিয়ে দিলাম। 3 দিন পর থেকে মোটামুটি কন্ট্রোলে চলে আসলো, ইনসুলিন ছাড়াই। তারপরে হলো 5 দিন 7 দিন পরে প্রেশারের ওষুধ বাদ দিলাম, তারপরে ডায়াবেটিসের ওষুধ বাদ দিলাম। আমি এখন আর ওইসব কোনো ওষুধ খাচ্ছি না। আমার এখন প্রেশার, ডায়াবেটিস, তারপরে গ্যাস ছিল, গ্যাস, এগুলো সবই ভালো আছে। সবাই কিন্তু মনে করেন স্যার যে ডায়াবেটিকের ওষুধ সারা জীবনের জন্য খেতে হয়, কিন্তু স্যার আপনার ভিডিও দেখে আমি চ্যালেঞ্জ দিতে পারি স্যার, যে কেউ সুগারের ওষুধ থেকে, ইনসুলিন থেকে বেরিয়ে আসতে পারবে। আমার বডিতে লট অফ প্রবলেম ছিল, আমি অনেক ধরনের মেডিসিন খেতাম, এখন কোনো ধরনের মেডিসিন খাই না, ডায়াবেটিস নাই। আমি খুব এক্সাইটেড যে এইসব ডিজিজ আমার বডিতে নাই। ও মাই গড, আমি যে কি এনার্জেটিক, আমি 2 বেলা খাই, সবাই অবাক হয়ে যায় অফিসে।